আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ডক্টর সাথী আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। সাথে আমার একজন সম্মানিত পেশেন্টকে নিয়ে। সো আঙ্কেল মূলত আমাদের কাছে এসেছেন ওনার ডিমেনশিয়া ট্রিটমেন্ট করতে। এখন ডিমেনশিয়া আসলে এমন একটি সমস্যা যেটা বয়সের সঙ্গে সঙ্গে মানুষের হয় এবং বর্তমানে দেখা যায় অনেক ইয়ং জেনারেশনেরও ডিমেনশিয়া হয়ে থাকছে এবং ডিমেনশিয়ার ক্ষেত্রে আসলে শুধু একক কোনো রোগ না, ডিমেনশিয়া আসলে সমষ্টিগত অনেকগুলো রোগের রেজাল্ট আসলে ডিমেনশিয়াতে হয়। এবং ডিমেনশিয়া যাদের হয় তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে। স্পেশালি আমাদের দৈনন্দিন জীবনে যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করি সেটা আমাদের মেমোরিতে মানে ব্রেনে স্টোর হয়। এখন ডিমেনশিয়া যাদের সমস্যা তাদের এই দৈনন্দিন অ্যাক্টিভিটিসগুলো স্টোর হচ্ছে, সাথে এটা মুছে যাচ্ছে এবং সাথে আমাদের প্রিভিয়াস মেমোরিতে যে অ্যাক্টিভিটিস থাকে ওইটাও আস্তে আস্তে মুছে যায়। বেসিক্যালি এই সিমটমটাই থাকে। এখন ডিমেনশিয়ার ফলে আসলে আমরা ফিজিওরা কিভাবে আসলে ট্রিট করি? আমরা ফিজিওথেরাপিস্টরা ডিমেনশিয়া পেশেন্টদের আসলে একটা ম্যানেজেবল ট্রিটমেন্ট করে থাকি। তার মধ্যে কিছু অত্যাধুনিক ট্রিটমেন্ট রয়েছে, স্পেশালি হলো আরটিএমএস। তো আরটিএমএস ডিমেনশিয়া পেশেন্টদের জন্য একটি বেস্ট ট্রিটমেন্ট, কারণ আরটিএমএস এর মাধ্যমে ব্রেন সেলগুলোকে স্টিমুলেট করা সম্ভব। ব্রেনে যখন ব্লাড সার্কুলেশন বাড়ে ব্রেন সেলগুলো অনেক বেশি হেলদি হয়। সেক্ষেত্রে আসলে ডিমেনশিয়ার সিমটমগুলোকে অনেকটা মিনিমাইজ করে রাখতে পারে। যেহেতু আমরা জানি ডিমেনশিয়ার আসলে 100% কিউরেবল ডিজিজ না, এটাকে মেনটেন করা যায়। তো আমার সাথে যে আঙ্কেল আছেন, আঙ্কেল আসলে মূলত আমার রেগুলার পেশেন্ট ছিল, বর্তমানে আঙ্কেল আসলে ফলো আপ করছেন। তো আঙ্কেলের আসলে ট্রিটমেন্ট নেওয়ার পরে কেমন পরিবর্তন ছিল এটা আমরা আসলে আন্টির কাছে একটু শুনি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে একটু শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ, এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন ফলো আপে আছেন উনি। আল্লাহর রহমতে আগের চাইতে অনেক ভালো, মানে নিজের কাজগুলো করতে পারে। যদিও স্মৃতি বিষয়টা অত পরিপূর্ণ ওইভাবে আর ফিরে আসবে না, তা আগের চাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। নিজের কাজগুলো, দৈনন্দিন কাজগুলো করতে পারে, পেপার পড়তে পারে, টিভি দেখে। যে অ্যাক্টিভিটিসগুলো আসলে আঙ্কেল আগে করতে পারতেন না, ওই অ্যাক্টিভিটিসগুলো তো এখন করতে পারছেন, তাই না? এখন করতে পারছেন। সেই জন্য আমি এখন এই ফলো আপে ওনাকে নিয়ে আসি, যাতে ওনার এই ডিমেনশিয়াটা যেন আগের চাইতে কিছুটা মানে সহনীয় হয় আর কি। এই জন্য ওনাকে নিয়ে আসি। আপনার মতামত দেওয়ার জন্য। তো ডিমেনশিয়ার পেশেন্টদের আসলে এটা কোনো কিউরেবল ডিজিজ না, কিন্তু দেখা যায় ট্রিটমেন্টের মধ্যে থাকলে যে পরিবর্তনটা অনেক স্থলি হতো সেই পরিবর্তনটা অনেক লেন্দি হয়। তো ব্রেনের সেল অ্যাক্টিভিটিস এবং ব্রেনকে হেলদি করার জন্য ফিজিওথেরাপি এক্সারসাইজ প্লাস আরটিএমএস ডিমেনশিয়া পেশেন্ট প্লাস ব্রেনের যে কোনো নিউরোলজিক্যাল ডিজিজের জন্য বেস্ট ট্রিটমেন্ট। তো আজকে ভিডিও পর্যন্ত, সব ভালো থাকবেন। তো আঙ্কেল সবার উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন। আচ্ছা, মোটামুটি ভালো আছে আল্লাহর রহমতে। আপনাদের অনেক ধন্যবাদ। ওকে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।